যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি একটা দ্বীনি মজলিসে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয়, আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, শাহাদাতের মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি হতো ওমর হতো। তারপরেও একবার খালি সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন। এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আর আমরা হচ্ছি এখন মুমিনদের জামায়াত, আপনি হচ্ছেন এই জামায়াতের আমির, এই কারণে আপনি আমিরুল মুমিনিন। তখন তার বুঝে আসলো। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না।